জাহেলের কাছে 50,000 দিরহাম পাবো। উট নিছে, কয়েক মাস হয় আমার টাকা দেয় না। নবী একটা মুস্কি হাসি দিয়া যুবকের হাত ধইরা বলে, চলো আবু জাহেলের বাড়িতে যাই। আমার নবী আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া নবীজির শাহাদাত আঙ্গুল দিয়া আবু জাহেলের ঘরের দরজার মধ্যে অল্প করে নখ দিলেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান একটা গোয়েন্দা পাঠাইছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কেমন আচরণ করে গো দেখা আমাদেরকে জানাইবা। গোয়েন্দা দাঁড়ায় রইছে। নবী আমার আঙ্গুল মুবারক দিয়া টুক্কা দিছে, হালকা একটা টুক্কা দিছে। ও চাচা ঘরের মধ্যে আসেননি, ও চাচা বাড়ির মধ্যে আসেননি, হালকা কইরা টুক্কা দিছে। হঠাৎ করে আবু জাহেল দরজা কইলা ডাক দিয়া কো, বাতিজা কেন আইছো? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ঘুমাচ্ছিল অথবা কোনো কাজ করছিল। নবী ডাক দেওয়ার সাথে সাথে আবু জাহেল আইসা হাজির। এক হাতের মধ্যে লুঙ্গি, আরেক হাত দিয়ে দরজা খুলছে। নবীর দিকে তাকায় ডাক দিয়া কো, বাতিজা কেন আইছো? নবী আমার ডাক দিয়া কো, চাচা এই যে ছেলেটারে চিনেননি? আবু জাহেল ডাক দিয়া কো, চিনি। কই ছেলে আপনার কাছে টাকা পাইবনি? কই হ্যাঁ পাইব। 50,000 দিরহাম দিয়ে একটা উট কিনছিলাম। টাকা ঘুরাইছেন কয়দিন? ও অনেক দিন পর্যন্ত ঘুরাইছি। যুবককে টাকা দিবেননি? আবার আবু জাহেল ডাক দিয়া কো, বাতিজা একটু সময় দাও। আনাকুম জানাকুম, মানে আমি জামু আর আমু। 50,000 দিরহাম দিমু, আরো যে বলছিলাম 500 দিরহাম বাড়ায়া দিমু। সব টাকা যাইতে দেরি হইব, নিয়ে আইতে দেরি হইব না। কোন আল্লাহু আকবার। আপনি জোরে কোন না আল্লাহু আকবার। মধ্যে ঢুকে যাব। ও বন্ধুরা রে আমার, যেহেতু ওলি আল্লাহর স্মরণে মাহফিল, ওলি আল্লাহর শান আমি বলবো, তার আগে নূরে মুহাম্মদী রহমাতুল লিল আলামিন নবীজির একটা ছোট্ট ঘটনা বলে আমি ওলি আল্লাহর শান বলবো। আপনাদের কি কষ্ট হবে নাকি? মক্কার জমিনে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির দুশমন ছিল কি ছিল না? কথা বলে না। নবীর দুশমনের নাম কি? আবু জাহেল। নবীর দুশমনের নাম আবু জাহেল না আবু জাহিল্লা? নমরুদ না নমরুদ্যা? ফেরাউন না ফেরাউন্যা? বন্ধুরে, আবু জাহেল মক্কার লিডার ছিল, মক্কার সর্দার ছিল। আবু জাহেল মক্কার জমিনের বাজারের মধ্যে যাইয়া আবু জাহেল একটা সুন্দর উট পছন্দ করছে। একটা যুবক উট লইয়া দাঁড়ায় রইছে। আবু জাহেল জিজ্ঞেস করে, যুবক রে, উটটা কত হইলে বিক্রি করবা? ছেলেটা ডাক দিয়া কয়, এই উটটা 50,000 দিরহাম হইলে বিক্রি করব। আবু জাহেল ডাক দিয়া কয়, কোনো সমস্যা নাই, 50,000 দিরহাম দিব এবং তোমাকে আমি অতিরিক্ত আরো 500 দিরহাম দিব। তুমি কি আমার কাছে উট বেচবানি? যুবক ডাক দিয়া কয়, আপনি কে? আমার নাম আবু জাহেল। ভাই আপনার নাম আমি শুনেছি, আপনি তো মক্কার সবচাইতে বড় নেতা। কয় হ্যাঁ, বিক্রি করবানি? যুবকটা ডাক দিয়া কয়, আপনার কাছে আমি বিক্রি করে দিলাম। উটটা লইয়া আবু জাহেল বাড়ির দিকে চলে যায়। এবার যুবকটা ডাক দিয়া কয়, টাকা দিবেন না? কয় চলো আমার ঘর থেকে টাকা দিয়া দিব। আবু জাহেল বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া উটটা জায়গা মতো বাইন্দা যুবকটারে ডাক দিয়া কয়, 2 দিন পরে টাকা নিও। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 2 দিন পরে যুবক আসছে। আবু জাহেল ডাক দিয়া কয়, আর 3 দিন পরে আইসো। এভাবে ঘুরাইতে ঘুরাইতে 1-2 মাস পর্যন্ত আবু জাহেল ছেলেটারে গোড়ায় চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এমন চরিত্রের মানুষ
আবু জাহেল মার্কা মানুষ আমরার সমাজে আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? দোকান থেকে একবার বাকি নিলে ওই দোকানের কাছে দেখবেন 1 বছরেও যায় না। আছে কি আছে না? যদি জিজ্ঞেস করা হবে আমি গরিব দোকানদার মানুষ, 1 বছর হয় আমার কাছ থেকে 500 টাকার মাল সামানা তুমি নিছো, 1 বছর হয়ে যায় তুমি আমারে দেও না, সে উল্টা ডাক দিয়া কত টাকা কি মাইর দেখাইছি নি? কয় কি কয় না? এই আছে কি আছে না? এবার যুবকটা টেনশনের মধ্যে পড়ে গেছে। যুবকটা 1-2 মাস যখন হয়ে গেছে, যুবকটা মক্কার জমিনে কান্নারত অবস্থায় আসছে। যুবকটা বলতেছে আজকে যদি আবু জাহেল টাকা না দেয়, আবু জাহেলের বাড়ির সামনে আমি নিজেকে হত্যা করব, আত্মহত্যা করে জীবন শেষ করে ফেলবো। আবু জাহেল মক্কার বড় লিডার, টাকা দেয় না। হঠাৎ করে উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান সহ মক্কার আরো বড় বড় লিডাররা ডাক দিয়া কয়, যুবক তোমার জবানে যেটা শুনতেছি কথা কি সত্য? কয় হ্যাঁ। তো তোমরার কাছেও তো কতবার আসলাম, টাকাটা পাইলাম না, উদ্ধার করে দিতে পারলা না। এবার আবু লাহাব ডাক দিয়া কয়, তুমি একটা মানুষের কাছে গেলে টাকাটা উদ্ধার পাইবা, ওইখানে কাবার ভিতরে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, তার কাছে গেলে তোমার টাকা উদ্ধার করে দিবে। কোন আল্লাহু আকবার। আবু তালেব যে যুবকের কথা বলছে, ওই যুবক তার কেউ না, তিনি হলেন আপনার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। বন্ধুরা আমার, মামাজিরা আমার, আপনারা বলেন না আবু জাহেলের সাথে আমার নবীর সম্পর্ক ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? নবীর সাথে কিন্তু আবু জাহেলের সম্পর্ক ভালো না। কথা কন না গেলে ঠিক না ঠিক? আপনার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে গো, আপনার বাড়িতে গেলে আপনি কি আমার আদর করবেন না অপমান করবেন? কথা কয় না। আবু লাহাবের চিন্তা হলো, উতবা, সাইবা, মুগিরার চিন্তা হলো, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া টাকা যায়, আবু জাহেল বাতিজারে অপমান করব, এইটা দেখে আমরা শান্তি পাইব। চিল্লা চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীর সাথে আছে কে? জোরে বলেন না কে? যুবকটা এবার কি করলো গো, কাবা ঘরের সামনে যাইয়া দেখে আপনার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এবার যুবকটা যাইয়া আমার নবীর সামনে যখন দাঁড়াইছে, নবী নামাজ শেষ কইরা যুবকটার দিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যুবকটা নবীর দরবারে কিসের জন্য আসছে গো? আমার নবী জানে কি জানে না? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কো, যুবক রে, চেহারাটা মলিন, চোখের মধ্যে পানি, কি দুঃখ নিয়ে আসছো? যুবকটা ডাক দিয়া কয়, আপনার নাম কি? নবী আমার ডাক দিয়া কয়, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় আপনার চেহারাটা এত সুন্দর, আমার জীবনে আমি কত চেহারা দেখছি, এত নুরানি চেহারার মানুষ আমার জিন্দেগির মধ্যে আমি দেখি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, যুবক কেন আসছো রে যুবক? যুবকটা ডাক দিয়া কয়, আবু জাহেলের কাছে 50,000 দিরহাম পাবো, উট নিচে
কয়েক মাস হয় আমার টাকা দেয় না। নবী একটা মুস্কি হাসি দিয়া যুবকের হাত ধইরা বলে, চলো আবু জাহেলের বাড়িতে যাই। আমার নবী আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া নবীজির শাহাদাত আঙ্গুল দিয়া আবু জাহেলের ঘরের দরজার মধ্যে অল্প করে নখ দিলেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান একটা গোয়েন্দা পাঠাইছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কেমন আচরণ করে গো দেইখা আমাদেরকে জানাইবা। গোয়েন্দা দাঁড়ায় রইছে। নবী আমার আঙ্গুল মোবারক দিয়া টুক্কা দিছে, হালকা একটা টুক্কা দিছে। ও চাচা ঘরের মধ্যে আসেননি, ও চাচা বাড়ির মধ্যে আসেননি, হালকা কইরা টুক্কা দিছে। হঠাৎ করে আবু জাহেল দরজা কইলা ডাক দিয়া কো, বাতিজা কেন আইছো? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ঘুমাচ্ছিল অথবা কোনো কাজ করছিল। নবী ডাক দেওয়ার সাথে সাথে আবু জাহেল আইসা হাজির। এক হাতের মধ্যে লুঙ্গি, আরেক হাত দিয়ে দরজা খুলছে। নবীর দিকে তাকায় ডাক দিয়া কো, বাতিজা কেন আইছো? নবী আমার ডাক দিয়া কো, চাচা এই যে ছেলেটারে চিনেননি? আবু জাহেল ডাক দিয়া কো, চিনি। কই ছেলে আপনার কাছে টাকা পাইব নি? কই হ্যাঁ পাইব। 50,000 দিরহাম দিয়ে একটা উট কিনছিলাম। টাকা ঘুরাইছেন কয়দিন? ও অনেক দিন পর্যন্ত ঘুরাইছি। যুবকরে টাকা দিবেন নি? আবার আবু জাহেল ডাক দিয়া কো, বাতিজা একটু সময় দাও। আনাকুম জানাকুম, মানে আমি জামু আর আমু। 50,000 দিরহাম দিমু, আর যে বলছিলাম 500 দিরহাম বাড়ায়া দিমু। সব টাকা যাইতে দেরি হইব নিয়া আইতে দেরি হইব না। কোন আল্লাহু আকবার। আপনি জোরে কোন না আল্লাহু আকবার। আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া স্ত্রীর কাছে হিন্দারে ডাক দিয়া কয়, হিন্দারে, স্ত্রীর কাছে ডাক দিয়া কয়, আবু সুফিয়ানের বন্ধুরা রে আমার, আবু জাহেলের স্ত্রীর ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে বাক্সের চাবি দাও। কয় কেন? কয় যুবক টাকা পাইব, যুবককে টাকা দিতে হইব। স্ত্রী ডাক দিয়া কয়, এ আবু জাহেল, তুমি তো এমন চরিত্রের আবু জাহেল, মক্কার জমিনে তুমি মানুষের কাছ থেকে খালি টাকা আনো, কোনোদিন দেও নাই। কথা কন না ঠিক না? ঠিক। গোরের বউ কিন্তু জামাইরে ভালো মতো চিনে কি চিনে না? কারণ নবীজি বুখারীর হাদিসে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, খয়রুকুম আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করছো বক্তা সাহেব ওয়াজ করে বক্তা বুঝি বালা, ইমাম সাহেব ইমামতি করে ইমাম সাহেব বুঝি বালা। তোমরা মনে করছো হাজী সাহেব হজ করছে, হাজী সাহেব বুঝি বালা, নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুঝি বালা। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি সম্পর্কে ভালোর সার্টিফিকেট যদি নিতে চাও, তাহলে তার পরিবারের কাছে চলে যাও। তার পরিবার যদি তার ভালো সার্টিফিকেট দেয়, নবী বলেন ওই ব্যক্তিটা সমাজের মধ্যে সবচাইতে ভালো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এখন আম্মের বউয়ের কাছে গিয়ে যদি জিগাই, কি গো সলিমুদ্দিন চাচা কেমন? কোয়েন না, গোলামের ভূতে আমার কি মাইট দেয় যে মারে। কথা কন না গেলে ঠিক না? ঠিক। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয়, আবু জাহেল, তোমার চরিত্র সম্পর্কে আমি জানি, তুমি তো টাকা আনো কোনোদিন দেও নাই। আবু জাহেল কয়, বেডি রে ফেট করিস না, কি যাইতাছে যে আমার উপরে দিয়া, আমি বুঝি দুনিয়ার কেউ বুঝে না। তাড়াতাড়ি করে 50,000 দিরহাম এবং 500 দিরহাম লইয়া যুবক তার হাতে তুইলা দিল। নবীকে ডাক দিয়া কো, বাতিজা এখন তুমি খুশি নি? কয় হ্যাঁ আমি খুশি। নবী চলে গেলেন বাড়ির ভিতরে, ওই ছেলেটাও চলে গেল তার প্রাপ্য পাইয়া। এবার আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানের গোয়েন্দা দেখছেনি? কথা কয় না দেখছিনি? গোয়েন্দারা যাইয়া তাদের সর্দারদের কাছে ডাক দিয়া কয়, আবু জাহেল মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে হয় তার ধর্ম গ্রহণ করে ফেলছে। কয় কি হইছে? কয় তোমরা জানো না, আমি দেখছি উনি গিয়া দরজার মধ্যে আঘাত দিতে দেরি হইছে, দরজা খুলতে দেরি হয় নাই, তাড়াতাড়ি কইরা 50,000 দিরহামও দিছে, আরো 500 দিরহাম বাড়ায়া দিছে। আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা কয় এতদিন আমরা দরবার করলাম, টাকা দিল না, আজকে ওই নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, টাকা দিয়া দিল, আজকে তার লিডারগিরি ছুড়াই এলাম। বিকাল বেলা যখন বসছে, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা ডাক দিয়া কয় আবু জাহেল তুমি কি ধর্ম পরিত্যাগ করছো নাকি? কয় কেন? কয় মুহাম্মদ তুমি তো এমন বাটপার, আমরারে কোরআন তেলাওয়াত শুনতে বাধা দিতা, তুমি রাইতের 2টা বাজে গিয়া মুহাম্মদের কাছে গিয়া কোরআন শুনতা। ঠিক সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার ডাক দিয়া কয় কি বলতে চাও বলো। এবার আবুল আহাব ডাক দিয়া কয় আমারে ভালো মতো চিনো, মক্কার জমিনে আমার পাওয়ারটা কম না, তুমি বেঈমানি করছো কিনা? কয় কি? আমার বাতিজা তোমার কাছে যাওয়ার পরে 50,000 দিরহাম পাওনা দিয়া দিলা এবং 500 দিরহামও দিয়া দিলা, বিষয়টা বোধগম্য হচ্ছে না। আবু জাহেল ডাক দিয়া কয় আবুল আহাব রে, আমার উপর দিয়া কি গেছে রে, আমি ছাড়া আর কেউ জানে? আমি যদি বলি কাঁচা মরিচ জাল, আপনারা কইবেন কেমন জাল? এটা তাফসীর কইরা বোঝানো সম্ভব। যখন মুখের মধ্যে দিবেন, চাবান দিবেন, তখন বুঝবেন জালটা কেমন। কথা কোন ঠিক না বেঠিক? আবু জাহেল ডাক দিয়া কয় আবুল আহাব রে, এ উতবা, সাইবা, মুগিরা শোনো ঘটনাটা কি ঘটছে। কয় আমি যখন ঘুমায়া ছিলাম, আমার ভাতিজা দরজার মধ্যে যখন আঙ্গুল মুবারক দিয়ে একটু নক করছে, আমার কাছে মনে হয়েছে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে মনে হইল যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদিও কাফের, মক্কার জমিনের ওই কাবার সামনে যাইয়া মরলে আমার মরণটা ভালো হইব। সুবহানাল্লাহ। কাফেররাও কিন্তু কাবাকে সম্মান করত। বন্ধুরা আমার আবু জাহেল ডাক দিয়া কয় মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। আমি দরজা খুইলা দেখলাম কিয়ামত শুরু হয় নাই। আমার বাতিজা গো দরজার সামনে দাঁড়ায় রইছে। বাতিজারে ডরাইছো নাকি? কয় না না না, বাতিজারে ডরাই নাই। বাতিজার পিছনে আমি তাকায় দেখি রে, হাজার হাজার যুবক তলোয়ার লইয়া দাঁড়ায় রইছে। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার যুবক তলোয়ার লইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয় আবু জাহেল টাকা দিবি না, এই মুহূর্তে হত্যা করব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমি ওই যুবকদের বয়ে টাকা দিয়া দিছি, তবে শুনো ওই যুবকগুলা মক্কার জমিনের যুবক না, ওই যুবকগুলা মদিনার যুবক না, ওই যুবকগুলা সিরিয়ার কোন যুবক না, ওই যুবকগুলার বাড়ি পৃথিবীর জমিনে না। ওই কেমনে চিনলা? ওই এমন চেহারার মানুষ জীবনে দেখি নাই, তাদের চেহারা থেকে যেন নূর ঝলমল করতেছে। ওই তুমি কি বলতে চাও? আমি বলতে চাই মুহাম্মদ যেই আল্লাহর কথা বলে, ওই আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা আমার বাড়ির উঠানে দাঁড়াইয়া বলছে টাকা দিবি না হত্যা করে ফেলবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে হায়দারি। আমার ভাইরা বন্ধুরা মামারা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর সাথে আছে কে? আল্লাহ। কথা কয় না কে আছে? ওয়াজ কিন্তু বুঝতে হইব। ওয়াজ কি করতে হইব? বুঝতে হবে। বাইকের বাইরের মাইকের আওয়াজ বাড়ো, মানুষ কিন্তু আইতাছে, বাইরে যেতে আওয়াজ সুন্দর কোন ভিতরে বসাইয়া বাইরে ওয়াজ কি করতে হবে? বুঝতে হবে। আমার আগে লিয়াকত ভাই কিন্তু কইছে যে ওয়াজ না বুঝলে এই ওয়াজ শোনার কোনো দাম নাই। বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ হ্যাঁ, শিবনাথ শাহ না? আচ্ছা যাই হোক, শিবনাথ শাহ বাজার। এই এলাকার মধ্যে জামাই আছে না? কথা কয় না আছে না? জামাই আইছে বেড়াইতো, সন্ধ্যা সময় আইছে পরে আপনার শ্বশুর কইছে শিবনাথ বাজারে গিয়ে দেখি কি আছে। গিয়ে কিছু পাইছে না পাইছে কিছু ফাঙ্কাস মাছ। কি মাছ?
পাঙ্কাশ মাছ কিনে এনে বেরিয়ে দিয়েছে, কয়ে সুন্দর করে রান্দা বাজি টাজি করে জামাইরে দিয়েছে। আমরা গরিব মানুষ আর কি খাওয়াই আম জামাইরে। এবার জামাই শাশুড়ি চিন্তা করলো রাত্র হয়ে গেছে, এখন অন্য ডিম টিম বাজি করে দিয়ে দিই, সকালবেলা জামাইরে সুন্দর করে রান্না করে খাওয়াবো। এই চিন্তা কইরা সুন্দর করে পাঙ্কাশ মাছটা কাটছে না, রাইখা দিছে। জামাইয়ে চিন্তা করলো কি রে, পাঙ্কাশ মাছ শ্বশুর আনছে আমার লাগিয়া, আমার না খাওয়াই বেটি কারে খাওয়াইছে। এই না বুঝিয়া ঘুমাইতো যখন গেছে, হ্যাঁ নাক টানে আর কয় পাঙ্গাস পাঙ্গাস। এবার শাশুড়ি কয় কি রে, আমার জামাইটা করে কি লিখে? শাশুড়িও সালাক কম না, শাশুড়িও নাক টানে আর কয় কাল্লা খাইস কাল্লা খাইস কাল্লা খাইস। আমার বউয়ে জিগাইতেছে কি গো আম্মা কি কো কাল্লা খাইস? তুমি যে কইতাছো ফাঙ্গাস, আম্মা কইছে কাল্লা খাইস। তুমি কি মনে করছো আমার আম্মা ফাঙ্গাস আরেক বেটা খাওয়াইছে? না না, ফাঙ্গাস তোমারই খাওয়াইবো। তুমি যেমন জামাই, আম্মাও তেমন শাশুড়ি। তুমি যেমন বুঝার ভুল দেখে তুমি কইতেছো ফাঙ্গাস ফাঙ্গাস। কথা কোন ঠিক না বেঠিক? বুঝার ভুল হলে ওয়াজ বাড়িতে নেওয়া যাবে?